ময়মনসিংহ পুরনো ব্রহ্মপুত্রের ইতিহাস আর স্মৃতির ছোঁয়ায় জেগে থাকা এক ভালোবাসার শহর। আর এই ব্যস্ত শহরের ঠিক মাঝখানে যেন এক শান্ত মায়াপুরী শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। গাছে ঢাকা চারপাশ আর পাশ দিয়ে বহে যাওয়া খোলা ব্রহ্মপুত্র নদ, যাকে বলা হয় ময়মনসিংহের ফুসফুস। আজ আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতির সতেজতা আর নদীর হাওয়া মিলে তৈরি করে এক নতুন গল্প। আজকের গল্পটি ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের। বিশ্বখ্যাত চিত্রশিল্পীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ব্রহ্মপুত্র নদীর তীরে ঠিক কুলঘেঁষে গড়ে তোলা হয়েছে এই সবুজ চত্বর। একদিকে যেমন এখানে রয়েছে বিশাল বিশাল বৃক্ষরাজি আর ওয়াকওয়ে, অন্যদিকে রয়েছে শিশুদের বিনোদন ব্যবস্থা, খাবারের দোকান এবং নদীর পাড়ে বিকেলের আড্ডা। ময়মনসিংহের স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনের ক্লান্তি মেটাতে প্রথম পছন্দ এই পার্কটি। আজকের ব্লগে আমরা কেবল পার্কটি ঘুরে দেখব না, বরং অনুভব করব ব্রহ্মপুত্রের এই মৃদুমন্দ বাতাস আর পার্কের প্রতিটি কোণায় শান্ত রূপ। তো চলুন শুরু করি আজকের ভ্রমণ গল্প। আপনি যদি ময়মনসিংহ ও তার আশেপাশে কখনো ঘুরতে আসেন, তখন চাইলে এই জায়গাটি ঘুরে যেতে পারবেন। ময়মনসিংহ শহরের ভেতরেই অবস্থিত এই জায়গাটি। আপনারা যদি এখানে আসতে চান, তাহলে ময়মনসিংহ শহরের ও তার আশেপাশের যে কোনো জায়গা থেকে মাত্র 30 থেকে 60 টাকা অটো ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন জয়নুল আবেদিন পার্কে। অটো দিয়ে আসতে হলে আপনাকে প্রথমে নামিয়ে দেওয়া হবে টাউন হল মোড়ে। টাউন হল মোড় থেকে আপনি পায়ে হেঁটে কয়েক মিনিট অথবা রিক্সা দিয়েই প্রবেশ করতে পারবেন পার্কেই। আর যদি আপনি সরাসরি রিক্সা দিয়ে আসেন, তাহলে পার্কের মূল গেটে আপনাকে নামিয়ে দেওয়া হবে। আর এই পার্কে প্রবেশ করার জন্য কোনো টিকিট মূল্য নাই, সম্পূর্ণ ফ্রি। আমরা ইতিমধ্যে পার্কে প্রবেশ করেছি। তো পার্কে প্রবেশ করার পরে এরকম সুন্দর একটি রাস্তা পেয়ে যাবেন। এই রাস্তাটি মূলত পার্কের ভিতর দিয়ে চলে গেছে। তো এর ডান পাশেই নদী, ব্রহ্মপুত্র নদ। তো ডান পাশে ব্রহ্মপুত্র নদ আর মাঝখান দিয়ে এই দিক দিয়ে হাঁটার জন্য ওয়াকওয়ে আছে। আপনারা এখান থেকে আসলে খুব সুন্দর একটা ভিউ পাবেন। আর এখানে মাঝখানে বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান পাবেন। আর এর বাম পাশে ঠিকই রয়েছে শিশু পার্ক। তো আমরা এখান থেকে আর কি যাব সামনের দিকে, একদম যে পার্কের যে ওই পাশটা আছে একদম সেখানে চলে যাব আর কি। আর আগেই বলে রাখি, এই পার্কটিতে আপনারা যে কেউ আসতে পারেন, ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব, অথবা আপনারা ফ্যামিলি পার্সন নিয়ে এখানে আসতে পারবেন। এই পার্কটি সম্পূর্ণ নিরাপত্তা, একদম সেফটি পাবেন। সব বাচ্চাদেরকে নিয়েও এখানে আসতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো এখানে সম্পূর্ণ সিকিউরিটি আছে, তো আপনারা এখানে নিশ্চিন্তে এসে ফ্যামিলি নিয়েও ঘুরতে পারবেন। পার্কের পুরো রাস্তা জুড়ে একদম নদীর পাশ দিয়েই রয়েছে এরকম ওয়াকওয়ে, আপনি এখানে হাঁটতে পারবেন। খুবই সুন্দর ভিউ। আর এর নিচে যে জায়গাটি রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের চায়ের দোকান এখানে পেয়ে যাবেন। তো এখানে চার জন্য এটা খুবই বিখ্যাত জায়গাটি। আপনারা এখানে বিকালে আসলে আড্ডা দিতে পারবেন। প্রচুর ভিড় থাকে এই জায়গায়, বিশেষ করে শুক্রবারে আসলে এখানে প্রচুর ভিড়, একদম জায়গায় পাওয়া যায় না। কিন্তু এছাড়াও এখানে আসলে আপনারা সবসময় লোক পাবেন, মানে প্রত্যেকটা দিন বিকেলে এখানে লোকের ব্যস্ত যারা থাকে মূলত সারাদিন, তারা এখানে এসে আড্ডা দেয়। তো এখানে আসলেও ভিউটা খুবই সুন্দর, একদম ব্রহ্মপুত্রের তীরে এখানে বসে চা খাওয়া। আর দেখা গেছে যে আপনার এখানে ফ্যামিলি পার্সন সবাইকে নিয়ে আসতে পারতেছেন। খুবই সুন্দর একটি জায়গা। যখন পানি কম থাকে তখন পানি একটু আরো অনেকটা নিচেই থাকে। এখন মোটামুটি অনেক পানি হয়েছে এই বর্ষায়। তবে এমনিতে যখন আপনারা আসবেন ঘুরতে, ছবি মানে দুই সময়ে আসলে আপনারা খুব ভালো ভিউ পাবেন।
যে কোনো সময় আসলে। তো এটা সবসময় পাবেন, বিকেলবেলা আসলে খুব ভালো ভিউ পাবেন। এছাড়াও এখানে বিভিন্ন নৌকা রয়েছে, আপনারা চাইলে নৌকা নিয়ে ঘুরতে পারবেন বা নৌকার ওই পারেও যেতে পারবেন। আমরা যেহেতু যাই নাই, আপনারা নদীর ওই পারে গিয়েও ঘুরে আসতে পারবেন। ওই পারেও খুব সুন্দর জায়গা। এখানে এসে আপনারা বিকেল সময়টা খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। এই পার্কটিকেই বলা হয় মূলত ময়মনসিংহের ফুসফুস। কারণ সারাদিন ব্যস্ত শহরে ব্যস্ততম সময় কাটানোর পর বিকেলবেলা এসেই সকলেই এখানেই নিঃশ্বাস ফেলে। আর এই জায়গাটি আসলে অবশ্যই আপনারও খুব ভালো লাগবে। আর এখানে যদি আপনি কখনো ঘুরতে আসেন ময়মনসিংহে বা অথবা এর আশেপাশে, আপনারা অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন। তাহলে চলুন দেখে নিই এখানকার সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো। এছাড়াও নদীর পাশ দিয়ে হাঁটার সময় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার সহ বিভিন্ন ধরনের এখানে খাবার পাবেন। ফুচকা, ঝালমুড়ি থেকে শুরু করে সব ধরনের খাবার এখানে পাবেন। এছাড়াও পাশে রয়েছে বাচ্চাদের বিনোদন কেন্দ্র রয়েছে। এছাড়াও ওই যে নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন চায়ের দোকান, এরকম খোলা আকাশের নিচে। খুবই সুন্দর জায়গাগুলো, সত্যি অসাধারণ। যারা ময়মনসিংহে থাকে তারা অবশ্যই জানে, প্রত্যেকে এই জায়গাটিকে পছন্দ করে। আপনি যদি এখানে না আসেন তাহলে এই জায়গাটির বুঝতে পারবেন না, আসলে এই জায়গাটির কতটা সুন্দর। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। আপনিও কখনো এই ময়মনসিংহে আসলে এই জায়গাটি অবশ্যই ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আপনারা যারা নতুন আছেন দিগন্ত বিলাসকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। ধন্যবাদ।